শাহবাগে জুলাই ঐক্য পরিষদের নেতা কর্মীরা বিক্ষোভ করছে। সেখানে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, বিক্ষোভকারীদের বক্তব্য কি? জুলাইয়ের ঐক্যের ব্যানারে একটি মিছিল সচিবালয়ের দিকে রওনা হয়েছে কিছুক্ষণ আগে। খুব হতাশা ব্যক্ত করেছেন এই সংগঠনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন। বলছেন এখনও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের দোসররা এখনও সচিবালয়ে অবস্থান করছে এবং ২০ মে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে ৪৪ জন আমলা এবং ৫০ জন প্রশাসনিক কর্মকর্তাদের একটি তালিকা। ৩১ মে পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল, সরকার যদি ব্যবস্থা না নেয় এর মধ্যে, তাহলে তাদের আজকের যে কর্মসূচি সেটি তারা করবেন বলে ঘোষণা দিয়েছেন। যেহেতু সরকার কোনো ব্যবস্থা নেয়নি, এই জন্য আজকের এই কর্মসূচির ডাক তারা দিয়েছেন এবং একটি মিছিল, যেটি আমি বললাম যে কিছুক্ষণ আগেই রওনা হয়েছে রাজু ভাস্কর্য হয়ে দোয়েল চত্বর দিয়ে, সেটি সচিবালয়ের দিকে এখন রয়েছে। পুলিশও কঠোর অবস্থানে রয়েছে, কোনো ধরনের যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে তাদের দৃষ্টি রয়েছে। তবে আন্দোলনকারীদের সঙ্গে আমি কথা বললাম, বলছেন যে জুলাইয়ের চেতনাকে ধারণ করে এই সরকার গঠিত হয়েছে। সরকার কেন তাদের যে বক্তব্যগুলো বারবার উপস্থাপন করা হচ্ছে, সরকারের যে কর্মকাণ্ডগুলো পরিচালনার জন্য, তো আমাদের প্রশাসনিক যদি আমি বিষয়টি বলি, তো সচিবালয় কেন্দ্রিক যে একটি বড় কর্মযজ্ঞ, সেখানে আওয়ামী লীগের দোসররা যদি অবস্থান নিয়ে থাকে, তাহলে দেশ কোন পথে যাবে? তাদের যে চক্রান্ত ষড়যন্ত্র, যেটা বারবার যে অভিযোগ করা হচ্ছে, এই জন্য তাদের স্পষ্ট বার্তা যে তালিকা দেওয়া হয়েছে, অবশ্যই যাতে সেগুলো নিয়ে ব্যবস্থা নেওয়া হয়। এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ম্যাজিস্ট্রেটদের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়েছে, তাদেরও একটি তালিকা করা হয়েছে, সেটিও সরকারকে দেওয়া হয়েছে। কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার কারণে তারা খুব হতাশা ব্যক্ত করেছেন। দর্শক, জানছিলাম জুলাই ঐক্য পরিষদের বিক্ষোভের খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।